নমস্কার সবাইকে আমাদের শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের নিবেদন একটি নৃত্যনাট্য মাতৃরূপেণ। মা শব্দটা যতটাই ছোট ততটা গভীর এই শব্দের অনুভব। এই মা শব্দটির উৎপত্তি আমাদের নাভি থেকে এবং শেষও নাভি দিয়ে, আর এই নাভির যোগসূত্র হলো মা। মায়ের স্পর্শ না পেলে জীবন হয়তো চলমান থাকে, কিন্তু তা বিকশিত হয় না। বিকশিত হওয়ার প্রতি পদক্ষেপে আমরা মায়েদের প্রণাম জানাই ভারত মাতাকে, যার ছত্রছায়ায় আমরা মানুষ হয়েছি। তিনি বিভিন্ন রূপে আমাদের মধ্যে বিরাজমান। তার অন্যতম আরেকটি রূপ হচ্ছে দেবী দুর্গা। আমাদের প্রার্থনা তিনি যেন সমস্ত বাধা বিঘ্ন থেকে আমাদের রক্ষা করেন ও সমস্ত প্রতিকূল ও পরিস্থিতিতে লড়াই করার সাহস জোগাতে পারেন। নিবেদন করছি মাতৃরূপেণ জয় দুর্গা। मंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते আচ্ছা মা, তুই মন দিয়ে তাই পুজো কর মা। কি হলো মা? তুমি কত ভালো। ও মা, তুমি যে আমার কত কত ভালো মেয়ে মা।
পার্বতী। তখনও সে শিবের পুজো ও ধ্যানে মগ্ন। যখন সে পূর্ণ যুবতী, তখনও তার ধ্যান জ্ঞান সেই আদি মহেশ্বর। পার্বতী, ও পার্বতী, কোথায় মা? মা, আমি এখানে শিব ঠাকুরের পুজো করছি। মা, তুই এখনো পুজো করছিস না? মা, একটু ঘরে চল না মা, আমার একটু দরকার আছে, একটু তাড়াতাড়ি চল। মা, আমি তোমার সব কাজ করে দেব, আর একটু পুজো করতে দাও। আচ্ছা, তুই কর, করে কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ। প্রভু, আপনি? আমি নিজেকে আপনার পায়ে সমর্পিত করলাম। তথাস্তু। আমিও তোমার ধ্যানে তুষ্ট হয়ে তোমায় গ্রহণ করলাম। চলো দেবী, কৈলাসে চলো। আশ্বিনের শারদ প্রাতে আকাশে বাতাসে আগমনী বার্তা। আনন্দময়ীর আগমনে প্রকৃতি জ্যোতির্ময়ী রূপ ধারণ করেছে। দেবী মহামায়ার পদধ্বনি শোনা যাচ্ছে। আকাশে বাতাসে সেই পদধ্বনি অনুভূত হচ্ছে। মাঠে মাঠে কাশফুল মাথা দুলিয়ে দেবীকে আবাহন জানাচ্ছে। দেশ বিদেশ থেকে প্রিয়জন তাদের জন্মভূমি ও মায়ের দর্শনের জন্য ঘরে আসছে। প্রিয়জনদের কাছে পাওয়ার জন্য সবাই উন্মুখ। মাতা মেনকার মনে গভীর দুঃখ। মেয়ে পার্বতীকে শ্বশুর বাড়ি থেকে আনার জন্য উদ্বিগ্ন। বারবার স্বামী গিরিরাজ হিমালয়কে অনুনয় করছেন পার্বতীকে নিয়ে আনার জন্য। হিমালয় চোখ বুজে বসে। বছর তো ঘুরতে চললো, আপনি পার্বতীকে কবে আনতে যাবেন? মেয়ের কথা বললেই আপনি চুপ করে থাকেন। বলুন তো, জামাই আমাদের একটু ভোলা ভালা, তাই করে আপনি বিরূপ হবেন কেন? দয়া করে আপনি যান, গিয়ে মেয়েকে একবারটি নিয়ে আসুন। নিয়ে আসুন আমার কাছে, মাত্র কটা দিনের জন্য নিয়ে আসুন। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা, তুমি কি আমাকে এতটাই পাষাণ হৃদয় ভাবো? আমারও কি পার্বতীকে 2-4 দিনের জন্য এখানে আনতে ইচ্ছে করে না? কিন্তু তুমি তো জানো আমাদের জামাই শিব কি প্রকৃতি,
তাছাড়া সে বরাবরই আমার অতি বিরূপ। কিন্তু কিন্তু এটা তো মানবে, আমাদের পার্বতীকে সে চোখে হারা, কিছুতেই সে চোখের আড়াল করতে চায় না। তাই যেন ভাবছি সে কি এখানে আনতে মত দেবে? আপনি যান না একবার, জামাইকে বুঝিয়ে সুজিয়ে মেয়েকে নিয়ে আসুন আমার কাছে। তারপর মায়ে যে এমন ঝগড়া করবো জামাইয়ের সঙ্গে যে 5 দিনের আগে মেয়েকে কোথাও যেতে দেব না। লোকে যা বলে বলুক। তুমি বলছো যখন আমি যাব, কিন্তু দেখি কি হয়। পার্বতী ফুলের মালা হাতে স্বামীর কাছে অনুনয় করছে মায়ের কাছে যাবার জন্য। হে প্রভু, আমাকে মায়ের কাছে যেতে অনুমতি দাও। কতদিন বাবা মাকে দেখিনি। বাবা মার অদর্শনে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। সবাই আমার আগমনের অপেক্ষা করছে। মর্তে গাছপালা, আকাশ বাতাস, নদী পর্বত সবাই আমাকে ডাকছে। দিন দরিদ্র ধনী সবাই আমার জন্য আকুল। বাবা মার কান্না আমি আর সহ্য করতে পারছি না। দাও, আমায় অনুমতি দাও প্রভু, তোমায় আমার প্রণাম। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गते देवी नारायणी नमोऽस्तुते कलाकाष्ठादिरूपेण परिणोमप्रदायिनी विश्वस्योपरतो शक्ते नारायणी नमोऽस्तुते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते सृष्टिस्थितिविनाशाय शान्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोऽस्तुते माहेश्वरी स्वरूपेण नारायणी नमोऽस्तुते मयूरकुक्कुटहृदे महाशक्ति धरे नगे कौमारी रूपसंस्थाने नारायणी नमोऽस्तुते তথাস্তু, তোমায় অনুমতি দিলাম, কিন্তু জানো তো তোমার অদর্শন বেশি দিন আমি সহ্য করতে পারি না। ওদিকে তোমার পিতা গিরিরাজ হিমালয়, উনি তো আমায় পছন্দ করেন না। তাই যত তাড়াতাড়ি পারো ফিরে এসে এই সংসারের হাল ধরো। যাও প্রিয়ে,
অপেক্ষায় রইলাম। পার্বতীর পিত্রালয়ে গমনের পর শিব পার্বতীর বিরহে কাতর, নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছে না। প্রতি মুহূর্তে পার্বতীর নুপুরের নিক্কণ ও কঙ্কনের আওয়াজ শিবের ধ্যানে বাধা সৃষ্টি করছে। অবশেষে শিব নিজেকে সংযত করে ধ্যানমগ্ন হলেন। ধ্যানের মধ্যে দুর্গারূপী গিরিনন্দিনীকে দেখতে পেলেন। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনার সৃষ্টি পৃথিবীতে কেন অসুর ও দেবতারা পৃথক হবে? কেন দেবতারাই শুধু স্বর্গরাজ্য পাবে আর অসুরদের জীবন হবে দুর্বিষহ? আমি 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 রঙ্গাসুর পুত্র মহিষাসুর। আমি চাই স্বর্গরাজ্যের অধিকার আর স্বর্গ থেকে দেবতাদের অপসারণ। আমি চাই এক ছত্র অধিকার। আমি চাই অমরত্ব। ইয়া ইয়া ইয়া
তোমার ধ্যানে আমি সন্তুষ্ট মহিষাসুর, কিন্তু অমরত্ব তুমি পাবে না। তবে স্বর্গ মর্ত পাতালে কোনো দেবতা বা অসুর তোমায় পরাজিত করতে পারবে না। তাদের কাছে তুমি অবদ্ধ। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর শতবর্ষ ব্যাপী যুদ্ধে দেবতাদের পরাজিত করে স্বর্গের অধিকার কেড়ে নিল। বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা ও পরে তাকে মুখপাত্র করে মহেশ্বর ও বিষ্ণুর শরণাপন্ন হলেন। মহিষাসুরের অত্যাচারের কাহিনী শ্রবণ করে তাহারা অত্যন্ত ক্রোধান্বিত হলেন। মহেশ্বর বললেন, ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর অবদ্ধ। একমাত্র নারী শক্তি মহিষাসুরকে বধ করতে পারে। ক্রোধে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মুখমণ্ডল ভীষণাকার অগ্নিবর্ণ ধারণ করল। প্রথমে বিষ্ণু, পরে শিব ও ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহাতেজ নির্গত হল। সেই সঙ্গে ইন্দ্রাদি ও অন্য দেবতাদের দেহ থেকে সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হল। হিমালয়ের ঋষি কাত্যায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। কাত্যায়নের আশ্রমে আবির্ভূতের কারণে তার নাম হলো কাত্যায়নী। এক এক দেবের প্রভাবে সেই নারী রূপী দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হলো। মহাদেব তৈরি করলেন তার মুখমণ্ডল। যমের তেজ থেকে সৃষ্টি হলো তার কেশদম। বিষ্ণুর শক্তি থেকে
বাহু, অষ্টাবসু দিলেন করাঙ্গুলি, চন্দ্রের বিভা থেকে বক্ষ দেশ, সূর্য, অগ্নি ও ইন্দ্রের বল থেকে উৎপন্ন হলো শক্তি, বরুণ দিলেন উরুদ্বয়, ব্রহ্মা দিলেন পদযুগল ও অঙ্গুলি, কুবের দিলেন নাসিকা। এইভাবে সৃষ্টি হলো এক পূর্ণাঙ্গ নারী মূর্তি। এরপর দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র দিয়ে সেই নারী মূর্তি সুসজ্জিত করলেন। হিমালয় দিলেন বাহন সিংহ, শিব দিলেন ত্রিশূল ও অরুণ দেবের শঙ্খ, বিষ্ণু দিলেন চক্র ও যম দিলেন কালদণ্ড, ইন্দ্র দিলেন বজ্র এবং ঐরাবতের ঘণ্টা, কাল দিলেন খড়গ ও কুঠার, ব্রহ্মা দিলেন কমণ্ডলু ও পবন দিলেন ধনুক।
শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ব্রহ্মার আশীর্বাদে দেবী দুর্গা 9টি রূপ ধারণ করেছিলেন। প্রজাপতি ব্রহ্মা দেবীর এই 9টি রূপের নামকরণ করেছিলেন। শ্রী শ্রী চণ্ডীতে তাহা নবদুর্গা নামে পরিচিত। প্রতিপদ শৈলপুত্রী, অপর নাম ভবানী ও হৈমবতী, হাতে ত্রিশূল ও পদ্ম। দ্বিতীয়া ব্রহ্মচারিণী, শান্তির প্রতিভু, হাতে কমণ্ডলু ও জপমালা। তৃতীয়া চন্দ্রঘণ্টা, হাতে ঐরাবতের শক্তি ব্রহ্মার ঘণ্টা, মাথায় চাঁদ, বাহন সিংহ, অসুরের সঙ্গে যুদ্ধরত। মর্তে এই মূর্তি পূজিত হয়। চতুর্থী কুষ্মাণ্ডরূপ, সিংহ বাহিনী, হাতে কমণ্ডলু। পঞ্চমী স্কন্দমাতা, কার্তিকের মা, হাতে পদ্ম ও বরাভয়। দক্ষিণে এই মূর্তি পূজিত হয়। মহাষষ্ঠী কাত্যায়নী, দেবী দুর্গা কাত্যায়ন ঋষির তপস্যায় তুষ্ট হয়ে কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। মহাসপ্তমী কালরাত্রি, কাল ভৈরবের দেহ থেকে আবির্ভূতা মহাকালিকা, ভীষণ দর্শনা, হাতে খড়গ ও বরাভয়। মহাষ্টমী মহাগৌরী, শিব সোহাগিনী, হাতে বজ্র ও ত্রিশূল। মহানবমী সিদ্ধিদাত্রী, মহাদেব সিদ্ধিদাত্রী রূপে দুর্গার পুজো করেছিলেন। হাতে জপমালা ও বরাভয়। রণসাজে সজ্জিত হয়ে ব্রহ্মার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইছে। হে পরমপিতা, আমি আপনারই সৃষ্টি। যুদ্ধ সাজে সুসজ্জিত হয়ে আপনার কাছে অনুমতি চাইছি মহিষাসুর বিনাশের জন্য।
দেবী ও তাহার বাহন সিংহনাদে সমস্ত বিশ্বলোক কম্পিত করে মহিষাসুর বধের উদ্দেশ্যে যাত্রা করলেন। দেবী ও তাহার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে বহু অসুর সেনাকে নিধন করলেন। তখন মহিষাসুর স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। পরাজিত দেবতার রমণী করবে আমাকে ক্ষমা। ওরে দক্ষিণিকাসুর, আমার আছে এক রোগ, সুন্দরী দেখলেই আমি করে থাকি তাকে ভোগ। তাই পাবি না করিয়া রক্ষা, সত্যের রমণী যে অসুর ভক্ষা। সব সমাধান এই নারীকেই আমি করব গ্রহণ। ওরে কঞ্চুকের দল, নিয়ে যায় কে গন্তব্যে। ওরে অসুর, করছিস মহাভুল। কেউ আমার কেশাগ্র স্পর্শ করার স্পর্ধা দেখাস না। মর্তে এই মূর্তিকে পূজা করা হলো এবং এইভাবে শুরু হলো শারদীয়া উৎসব, রামচন্দ্রের অকাল বোধনের সূচনা। পুজো পুজো
কৃপা করো, তোমার আশীর্বাদে আমরা যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারি। পৃথিবীতে যে বিশ্ব মহামারীর প্রকোপ, তোমার সন্তানদের ওপর কৃপা করো, আমরা যেন মোকাবিলা করতে পারি। সবাই মিলে বলো, জয় মা দুর্গা। জয় মা দুর্গা। নমস্কার। আমাদের নিত্যানুষ্ঠান মাতৃরূপেণ এখানেই শেষ হলো। জানি ভুল ভ্রান্তি অনেক আছে, তবু সেটাই আমাদের মজা। করোনার এই অতিমারী পরিস্থিতিতে পথে বেরিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে
ঠাকুর না দেখে আমরা নিজেদের মতো করে ঘরে বসে কিছু আনন্দ করার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, এতে আমাদের আনন্দের কোনো ঘাটতি হয়নি। আপনারাও চেষ্টা করে দেখুন না। ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। কলাকুশলী অভিনেতা ও অভিনেত্রী। মূল ভাবনা সুদেষ্ণা সান্যাল ও শরণ্যা ভর। গ্রন্থনা সমীর ভর, সহযোগিতা তন্দ্রা ভর। গীত সংকলন শরণ্যা ভর, প্রাপ্তি ভর। নৃত্য পরিকল্পনা শরণ্যা ভর, সৃজা সান্যাল ও সাঙ্গাভী ভর। চিত্রগ্রহণ ও ধ্বনি প্রেক্ষাপন সুদীপ্ত ভর ও প্রাপ্তি ভর। নৃত্যে অংশগ্রহণ শরণ্যা ভর, সাঙ্গাভী ভর, সৃজা সান্যাল, প্রাপ্তি ভর, সৌমিতা মুখার্জি, সুদেষ্ণা সান্যাল, সুব্রত মুখার্জি, সুদীপ্ত ভর। নেপথ্য কণ্ঠ সমীর ভর, সুদেষ্ণা সান্যাল, শিখা নন্দী, প্রাপ্তি ভর, সৌমিতা মুখার্জি। অভিনয় উমা, সাঙ্গাভী ভর। মেনকা, তন্দ্রা ভর। শিব, সুব্রত মুখার্জি। পার্বতী, শরণ্যা ভর। গিরিরাজ, সমীর ভর। দুর্গা, সৃজা সান্যাল। মহিষাসুর, সুদীপ্ত ভর। সিংহ, সাঙ্গাভী ভর। নবদুর্গাতে সৃজা সান্যাল, শিখা নন্দী, শরণ্যা ভর, সুদেষ্ণা সান্যাল, তন্দ্রা ভর, সৌমিতা মুখার্জি, সাঙ্গাভী ভর ও প্রাপ্তি ভর। রূপসজ্জা সৌমিতা মুখার্জি, সুদেষ্ণা সান্যাল ও প্রাপ্তি ভর। দেবীর অস্ত্র নির্মাণ শরণ্যা ভর, সাঙ্গাভী ভর ও সমীর ভর। প্রযোজনা, প্রয়োগ ও বিন্যাস সম্মিলিত প্রয়াস।